হ্যালো বন্ধুরা, আমাদের লেটস চেজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওটি বাংলা প্যাডাগজি থেকে তৈরি করা হয়েছে এবং আমাদের আজকের টপিকটি হচ্ছে ভাষা শিক্ষণের পদ্ধতি। তো বন্ধুরা, আজ আমরা এই টপিকটির উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এই টপিকের উপর আমরা আগে আরেকটি ভিডিও তৈরি করেছি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে সেই ভিডিওটি পেয়ে যাবে। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও অন্যদের সাথে শেয়ার করে দেবে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রকল্প পদ্ধতির প্রবর্তক কে? তাহলে চলো বন্ধুরা, আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জন ডিউই। এবং পরবর্তীকালে জন ডিউইয়ের শিষ্য ডক্টর কিলপেট্রিক তার শিক্ষা পদ্ধতিকে কিছুটা পরিবর্তিত করে সেটিকে বাস্তবমুখী করেন। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, মনোবিদ নান মিমেসিসের অর্থ কি বলে আখ্যা দিয়েছিলেন? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অনুকরণ, অর্থাৎ মনোবিদ নান মিমেসিসের অর্থ অনুকরণ বলে আখ্যা দিয়েছেন। আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কে অনুকরণ বলতে মানুষ ও তার ক্রিয়াকলাপকে বুঝিয়েছেন? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এরিস্টল, অর্থাৎ এরিস্টল অনুকরণ বলতে মানুষ ও তার ক্রিয়াকলাপকে বুঝিয়েছেন। আমাদের পরের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছড়া লোক পরম্পরাগত কাব্যময় উক্তি কথাটি কার? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে উজ্জ্বল কুমার মজুমদারের, অর্থাৎ উজ্জ্বল কুমার মজুমদার বলেছিলেন যে ছড়া লোক পরম্পরাগত কাব্যময় উক্তি। আমাদের পরের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ছড়া সাধারণত কোন ছন্দে লেখা? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে স্বরবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দে লেখা। আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকল্পকে কত ভাগে ভাগ করা যায়? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 4 ভাগে, অর্থাৎ প্রকল্পকে 4 ভাগে ভাগ করা যায়। আমাদের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকল্প শব্দের অর্থ কি? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ প্রকল্প শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা। বন্ধুরা, তোমরা যদি বাংলা প্যাডাগজির অন্য কোনো টপিক থেকে কোনো ইনফরমেশন আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে বলে দিতে পারো। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই বিষয়টি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দেওয়ার। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকল্প পদ্ধতির মাধ্যমে কিভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কর্মভিত্তিক অভিজ্ঞতার দ্বারা, অর্থাৎ কর্মভিত্তিক অভিজ্ঞতার দ্বারা শিশুরা প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ল্যাবরেটরি স্কুল এর প্রতিষ্ঠাতা কে? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জন ডিউই, অর্থাৎ জন ডিউই ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকল্প পদ্ধতির সঙ্গে কোন পদ্ধতির মিল আছে? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির,
অর্থাৎ প্রকল্প পদ্ধতির সঙ্গে সমস্যা সমাধান পদ্ধতির অনেকটা মিল আছে। আমাদের 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রকল্প পদ্ধতিতে কি ধরনের কাজ থাকে? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রকল্পে উৎসাহিত করে তাদের শিক্ষাদান করা হতো। আমাদের 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমস্যা সমাধান পদ্ধতির প্রবর্তক কে? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে জন ডিউই। জন ডিউই সমস্যা সমাধান পদ্ধতির প্রবর্তক। আমাদের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুবন্ধ শব্দের অর্থ কি? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অন্য বিষয়ের সাথে সম্পর্ক স্থাপন। আমাদের 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুবন্ধ পদ্ধতি কত প্রকার? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 3 প্রকার, অর্থাৎ অনুবন্ধ পদ্ধতিটি 3 প্রকারের। বন্ধুরা, আমরা আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্নে চলে এসেছি। আমাদের আজকের 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিবৃতি শব্দের অর্থ কি? তাহলে চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তথ্যসমূহ, অর্থাৎ বিবৃতি শব্দের অর্থ হচ্ছে তথ্যসমূহ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আমরা খুব শিগগিরই ভিডিওটির নেক্সট পার্ট তোমাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটিকে ভালোভাবে দেখো এবং ইম্পর্টেন্ট তথ্যগুলি খাতায় লিখে রাখো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং অন্যদের সাথে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। সকলকে ধন্যবাদ।